স্যার আমাদেরকে পড়ার পাশাপাশি আরো অনেক বাস্তব জীবনে অনেক কিছু শিখিয়েছে। একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন বন্ধু, সব রকম ভাবে স্যার আমাদের পাশে ছিলেন। অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের জনপ্রিয় অলি স্যার খ্যাত টিচিং এইড বাই অলি স্যারের চকবাজার শাখার নতুন অফিস উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। মানুষ করলে দেশের উপকার হবে, সমাজের উপকার হবে। শনিবার সকালে নগরীর চকবাজার চকভিউ সুপার মার্কেটের চতুর্থ তলায় অলি স্যারের চকবাজার শাখায় এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। তিনি ফিতা কেটে চকবাজার শাখার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মাইলস্টোনে নিহতদের মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী মাহফুজের সঞ্চালনায় অলি স্যারের কোচিং এ একে একে সাফল্যের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। আমি স্যারের কাছে বিবিএস থেকে পড়ে এসেছি। স্যার আমাদেরকে পড়ার পাশাপাশি আরো অনেক বাস্তব জীবনে অনেক কিছু শিখিয়েছে এবং যা শিখিয়েছে আমি এখন আসলে আমার বাস্তব জীবনে যে আমি প্রফেশনাল লাইফে সেটাকে কাজে লাগানোর খুব চেষ্টা করছি। আশা করছি আপনারা সবাই যারা আমার ছোট বোনরা ভাইয়েরা আছেন স্যারের কাছে পড়ছেন এখনো, আশা করছি সেগুলোকে আপনারা বাস্তব জীবনে খুব ভালোভাবে কাজে লাগাবেন। কোচিংটা হচ্ছে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমরা পড়াশোনার পাশাপাশি শিখতে পেরেছি স্যারের কাছ থেকে সঠিক দিক নির্দেশনার গুরুত্ব। স্যার যেভাবে আমাদের পাশে ছিলেন, একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন বন্ধু, সব রকম ভাবে স্যার আমাদের পাশে ছিলেন। স্যার যেভাবে আমাদেরকে পড়িয়েছেন, ধৈর্য সহকারে আমাদেরকে সকল বিষয় বুঝিয়েছেন, সেটা হচ্ছে আজীবন মনে রাখার মতো। স্যারের কাছ থেকে যেভাবে আমরা পড়াশোনা শিখেছি, স্যার যেভাবে পড়ায়, যাদের কাছে অ্যাকাউন্টিং বিষয়টা অনেক কঠিন মনে হয় তারা একবার স্যারের ক্লাস করবেন। স্যারের ক্লাসগুলো মনোযোগ সহকারে করলেই আপনারা অ্যাকাউন্টিং অনেক সহজভাবে বুঝতে পারবেন। প্রধান অতিথির বক্তব্যে অলি স্যারের কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করে নানান দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন তিনি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, কৃতি শিক্ষার্থী এবং যারা অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, যারা কর্মী উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত, সাফল্যমণ্ডিত করার জন্য। আমাদের বর্তমান বিশ্বে আমরা যখন লেখাপড়া করেছি তখন সেই অনেক দিন আগের কথা। তখন সেই তথ্য প্রযুক্তি ছিল না, কম্পিউটারের আবিষ্কার হয়, তখন মোবাইলের আবিষ্কার হয় নাই আমাদের ছাত্র জীবনে। সবচেয়ে তোমরা সৌভাগ্যবান যে তোমাদের এই যুগে তোমরা তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হতে পারছো। সাথে সাথে তোমাদের জন্য দুর্ভাগ্য সেটি হলো এই তথ্য প্রযুক্তি প্রতিটি মুহূর্তে তোমাকে পাহারা দিয়ে রাখতে হচ্ছে, নিজেকে সিকিউর করে রাখতে হচ্ছে। এই প্রতিটা মুহূর্তে তুমি এই তথ্য প্রযুক্তির অপব্যবহার দ্বারা তুমি তোমার নিজের ক্ষতির শিকার হতে যাচ্ছ। প্রতিটা মুহূর্তে তুমি নিজে পদস্খলিত হতে যাচ্ছ এবং এটি দরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা সরকারি কলেজের প্রভাষক ও এই কোচিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ অলিউদ্দিন ও বুক কিপার হার্টের মেন্টর SM জাকারিয়া। আমাদের সমাজে দেখবা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মানে সুরালো কণ্ঠে বলার মতো অনেক মানুষ আছে, কিন্তু আমাদের সঠিক পথে পরিচালনা করার জন্য পিতা হতে কাউকে দেখা যায় না। তারা ভাবে পিতা হলে যদি আমার স্টুডেন্ট আমার কাছ থেকে চলে যায়, আমি এগুলাতে কখনো পরোয়া করি না। সেই জন্য তোমরা যারা আমার প্রথম থেকে শিক্ষার্থী তোমরা জানো অলি স্যারের এখানে একটু নিয়ম কানুন বেশি। পড়তে না আসলে তুমি আসো না কেন, তোমার গার্জিয়ানকে কল দেওয়া হবে বা অনেক সময় গার্জিয়ানের সাথে কথা বলা হয়। বিষয়টা হচ্ছে এরকম যে সবসময় যে মিষ্টি খেলে যে আমাদের শরীরের ভালো হবে এরকম না। সেই জন্য মিষ্টির পরিবর্তে আমরা পিতা কথা কিছু আমাদেরকে বলতে হয়। তো এই গল্পটা হচ্ছে অনেকটা এরকম। তো সেই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে সবসময় পিতা শাসনের মধ্যে রাখার চেষ্টা করি, যাতে অন্তত তারা পড়ালেখার সাথে সাথে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। কারণ আমি কখনো আমার শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী মনে করি না, আমি তাদেরকে মনে করি জাতি বিনির্মাণের ভবিষ্যতের
কান্ডারি। আমরা যখন একাডেমিক শিক্ষা শেষ করলাম, একাডেমিক শিক্ষা শেষ করে যখন আমরা আমাদের কর্মজীবনে শুরু করব, এটাই কিন্তু আমাদের শেষ না। জীবন কিন্তু আমাদের কেবলমাত্র শুরু হলো। এতদিন কিন্তু আমরা বাবা মায়ের কোলে ছিলাম, এখন কিন্তু কোল থেকে নামাইয়ে দিছে। আমরা যখন কোল থেকে নেমে গেলাম, আমাদের কিন্তু এখন যুদ্ধ করতে হবে। এতদিন যুদ্ধ কিন্তু বাবা মা করে দিছে, এখন যুদ্ধটা কিন্তু নিজেকে করতে হবে। এটা যদি আমরা ধৈর্য সহকারে করতে না পারি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। এই জায়গাতে সব থেকে স্ট্রাগল করতে হবে আমাকে এখন, কতদিন, যতদিন আমি সফল হতে না পারবো। পরে সংবর্ধনা অনুষ্ঠানে MBA, BBA ও BBS ডিগ্রিধারী 60 জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।